আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্ট 6 নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটি খুব বেশি বড় হবে না, এবং এখানে যে সংকেতের মাধ্যমে আজকে আমরা পড়ব, সংকেত এবং সংকেতগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে। আসলে এই চিহ্নটা দ্বারা কোনো জায়গায় যদি এই চিহ্ন থাকে তাহলে আমাদেরকে কি করতে বলবে, সেটা দ্বারা থামতে বলবে। ঠিক আছে, তাহলে এই চিহ্ন যদি কোথাও থাকে তাহলে আমরা সেখানে কি করব, থেমে যাব। এরপরে কি বলেছে দেখো, এটা হলো রেল ক্রসিং। আমরা সাধারণত রাস্তায় এটা দেখতে পাই যে সামনে যদি কোনো রেল মানে এমন একটা জায়গা যে রাস্তাও আছে আবার মাঝখান দিয়ে রেল লাইনও আছে, তো সেই সমস্ত জায়গায় যে আমাদের যে রেল ক্রসিং করি আমরা, ওই ক্রসিংটার কথা বলেছে যে সামনে রেল ক্রসিং, সাবধানে যায়, মানে আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই রাস্তাটা অতি সাবধানে পার হতে হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো রিক্সা। রিক্সা এখানে একটা গোল দাগ দিয়ে মাঝখানে এটা কি দিয়েছে, মাঝখানে এভাবে কেটে দিয়েছে, মানে রিক্সা চলাচল নিষেধ। এমন কিছু জায়গা আছে যেমন হাইওয়ে, হাইওয়েতে যদি আমরা মাঝখান দিয়ে যে বড় বড় গাড়িগুলো চলে সেখানে যদি রিক্সা চলে তাহলে সেখানে কিন্তু কি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। সেই জায়গাগুলোতে বা হাইওয়েগুলোতে রিক্সা চলাচল নিষেধ, বা এমন কোনো জায়গা যেখানে রিক্সা নিয়ে যাওয়া যাবে না, সেই সমস্ত জায়গায় এই চিহ্নটি থাকে, এবং এটা দেখে আমাদের বুঝতে হবে যে এই এলাকায় রিক্সা চলাচল নিষেধ। এবং দেখো, এটা কি একটা হাসপাতালের লোগো দেওয়া আছে। একজন রোগী বেডে শুয়ে আছে, এবং এই লোগোটা আমরা যদি রাস্তার পাশে কোথাও এরকম দেখে থাকি যে রাস্তার পাশে এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে সামনেই কি রয়েছে, হাসপাতাল। ওকে, এরপরে দেখো এখানে একটা কি দেওয়া আছে, বাঁশি, এবং গোল করে দেওয়া আছে, এবং গোল করে গোলের বা বৃত্তের মাঝখানে কি দেওয়া আছে, বাঁশি। বাঁশিটা কি ক্রস দিয়ে দেওয়া আছে। তার মানে বোঝানো হচ্ছে যে হর্ন বাজানো নিষেধ। এমন কিছু জায়গা আছে যেগুলোতে হর্ন বাজানো যাবে না। সেটা কোথায়, হাসপাতালের সামনে, সেটা কোথায়, স্কুলের সামনে, এবং কি শিশু পার্ক, যেখানে ছোট ছোট শিশুরা থাকে, এই সমস্ত জায়গাগুলোতে এই হর্ন বাজানো নিষেধ, সেখানে হর্ন বাজানো যাবে না। এরপর কি দেওয়া আছে দেখো, পথচারী পারাপার। কি পথচারী পারাপার, মানে হাইওয়ে গুলোতে কিন্তু এই জিনিসটা বেশি থাকে যে ওই বড় বড় বা বিরাট রাস্তা, বড় রাস্তা, সেখানে মানুষজন কিভাবে পার পার হবে, সেই রাস্তাগুলোতে এরকম শুধুমাত্র মানুষ চলাচলের জন্য একটা রাস্তা থাকে, সেটা হলো কি পথচারী পারাপার। সাধারণ মানুষ কি করে, এদিক দিয়ে চলাচল করে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা প্রায় রাস্তাতেই দেখে থাকি যে সিগন্যাল বাতি, সংকেত বাতি দেখে রাস্তা পার হই, সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হই। আমাদের সামনে এই যে তিনটা কালার, লাল, হলুদ এবং সবুজ, এই তিন কালারের বাতি কিন্তু তিন ধরনের মেসেজ দেয় আমাদেরকে। যদি আমরা যদি কোনো জায়গায় দেখি যে হলুদ বাতি জ্বলছে, তাহলে আমাদেরকে বলছে যে ওই জায়গাগুলোতে কি করতে হবে, থামতে হবে, এবং তখন থেকে আমরা থামার কাজটা তখন থেকে শুরু করি। এবং সর্বশেষে কি একবারে গ্রিন সিগন্যাল বা মানে সরি রেড সিগন্যাল যদি দেয়, মানে লাল সংকেত যদি দেয়, সেখানে কি করতে হবে, একদম থামতে হবে। সেখানে একজন কি করতে হবে, থামতে হবে, স্টপ, মানে ওখান থেকে আর নড়া যাবে না। আর এখানে কি করতে হবে, হলুদ বাতি জ্বললে সেখানকার গাড়ির গতিটিকে থামানোর জন্য আসলে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, গাড়ি থামানোর প্রস্তুতি নিতে হবে। এবং সবুজ বাতি যে সংকেতটা দেয় সেটা হলো কি, যে থেমে থাকা গাড়িগুলোকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করা হয়, সংকেত দেওয়া হয়। তার মানে আমরা জানলাম যে লাল বাতি দিলে সেই গাড়িটা বা সেই এটা মানে থেমে যেতে হবে, আর হলুদ বাতি দিলে সেটা কি করতে হবে, থামার প্রস্তুতি নিতে হবে। আর সবুজ বাতি যদি দেয় বা গ্রিন সিগন্যাল যদি দেয়, তাহলে থেমে থাকা গাড়িগুলো আস্তে আস্তে কোথায়, সামনের দিকে এগোতে থাকবে। এরপরে এখানে একটা দেখো, মানুষ কি করছে, একটা বিনে, ডাস্টবিনে কি করছে, ময়লা ফেলছে। এখানে
এটা কিন্তু আমাদের প্রায় জায়গায় আমরা দেখি, হাসপাতাল বলো বা ক্লাসরুম বলো, এরকম একটা বিন থাকে, এই বিনের মধ্যে আমরা কি করি, ময়লা ফেলি, আবর্জনাগুলো ফেলে থাকি। এরপর এটা কি দেওয়া আছে, টয়লেট। এটা কি, এটা সাধারণত আম, অনেক এমন কিছু পাবলিক প্লেস আছে যে জায়গাগুলোতে আহ, মানে একজন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট থাকে, ঠিক আছে? তাহলে যদি পুরুষ হয় তাহলে পুরুষের ছবি দেওয়া থাকবে এবং মহিলা হলে মহিলার ছবি দেওয়া থাকবে, টয়লেট ব্যবহার করি। এরপর কি দেওয়া আছে দেখো, এখানে একটা হাত ধোয়ার একটা সিনারি দেওয়া আছে। এটা সাধারণত আমাদের হাসপাতালের বেসিনে এভাবে দেওয়া থাকে যে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। ওকে, এই সংকেতগুলো আমরা পড়ে নিলাম। এখন আমাদের এখান থেকে প্রশ্ন কি হতে পারে, আসলে এখান থেকে প্রশ্ন হতে পারে, শব্দের অর্থ হতে পারে নিষেধ মানে কি, বারণ। নিষেধ মানে কি, বারণ। রিক্সা যদি দেয় তাহলে কি, রিক্সা হলো কি যানবাহন বা চলাচলের জন্য ব্যবহার করা একটা যান। হাসপাতাল কি, হাসপাতাল যেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়, ঠিক আছে? সাবধানে কি, সাবধানে কি, অতি সন্তর্পণে। আচ্ছা, পথচারী কি, সাধারণ পথিক। হর্ন মানে কি, হর্ন মানে কি বলতো, হর্ন মানে হলো কি, মানে বাঁশি, এটা হলো কি বাঁশি। হর্ন মানে বাঁশি। আচ্ছা, নিষেধ মানে কি, নিষেধ, নিষেধ মানে মানা। ওকে, এরকম এখান থেকে আবার ধরো যে কিছু প্রশ্ন হতে পারে, যেমন সিগন্যাল বাতিগুলো কি কি রঙের হয়। আমরা জানলাম সিগন্যাল বাতিগুলো কি, সবুজ, হ্যাঁ, তারপর হলুদ, তারপরে কি লাল, তিন রঙের বাতিগুলো সিগন্যাল বাতি। আচ্ছা, এমন আবার সবুজ, হলুদ, লাল এই বাতিগুলো কি নির্দেশ প্রদান করে। আমরা জানি যে হলুদ বাতি যদি থাকে তাহলে আমার এই হলুদ বাতি যদি থাকে সেটা হলো গাড়ি চলের জন্য কি, হলুদ, গাড়ি থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। লাল বাতি থাকলে গাড়ি থামাতে হবে। আর সবুজ বাতি যদি জ্বলে তাহলে গাড়ি সামনের দিকে এগোবে, সবুজ বাতি জ্বলে গাড়ি সামনের দিকে এগোবে, ঠিক আছে? আচ্ছা, আবার প্রশ্ন হতে পারে যে আমরা হাসপাতাল কিভাবে খুঁজে পাই। আমরা হাসপাতাল কিভাবে খুঁজে পাই, আমরা হাসপাতাল আমাদের পথের ধারে লেখা থাকে, কিন্তু সামনে হাসপাতাল লেখা থাকে না, অনেক জায়গায় লেখা থাকে সামনে হাসপাতাল। এই সামনে হাসপাতাল যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে সামনে হাসপাতাল রয়েছে, ঠিক আছে? এরকম কিছু প্রশ্ন হতে পারে, এই প্রশ্নগুলো দেখে আমরা উত্তরগুলো করব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।